হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 12th মে, সানডে, আর এখন বাজে 1:30। একটুখানি সাজুগুজু করেছি, সাজুগুজু ঠিক না, কিছুই নয়, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর একটা কুর্তি পরেছি। তার কারণ হচ্ছে চন্দন আর গৈরিকা আসছে আজকে। তো কোনো অকেশন না, কিছু না, জাস্ট বন্ধুর বাড়িতে আসছে। তো ওই জন্যে আজকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর একা একা আছি তো তো হঠাৎ মানে ওরা যখন আসবে বললো তখন ভালোই লাগলো, কিছুক্ষণ সময় ভালোই কাটবে। তো আজকে রান্নাবান্নার কোনো পার্ট নেই, কেননা আজকে ফুল লাঞ্চ আমি আউটসোর্স করব। তো কি করি না করি তোমরা অবশ্যই সঙ্গে থাকো, দেখতেই পাবে। আর ওই যে আমার ছোট মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে, জানো তো, সব কিছু রেডি। আর আজকে ওয়েদার ওয়াইজ ভালোই আছে, মানে রোদ্দুরও নয় আবার মেঘলাও নয়, মাঝামাঝি আর কি, খুব ভালো ওয়েদার আছে। ওই যে মহিলা বসলো, তো এই কুর্তিটা পরে নিয়েছি। আর আজকে যেহেতু রান্না বান্নার কোনো হ্যাপা নেই, তাই জন্য ভালোই লাগছে। ম্যাগির মাংস আর ম্যাগির ভাত এইটুকুই করেছি, আর আমার ব্রেকফাস্ট করেছি, আদারওয়াইজ আর কিছু করিনি। আর হ্যাঁ, আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে পুডিং। চন্দনের ভীষণ ফেভারিট পুডিং, ও আমার হাতের পুডিংটা খুব ভালোবাসে, আগেও অনেকবার খাইয়েছি। তো সেটাই ভাবলাম অনেকদিন পরে আসছে তো পুডিংটাই করি, যদিও ও কিন্তু জানে না, ওটা সারপ্রাইজ। গৈরিকা জানে বাট ও জানে না। তো পুডিংটা করলাম আজকে সকালবেলা, পুডিং করলাম। তাও কি হয়েছে জানো, পুডিংটা করতে গিয়ে তারপরে দেখছি আমার কৌটোয় কোনো চিনি নেই, মানে এইটুকুনি চিনি পড়ে আছে। আর আমি তো একদমই চিনি খাই না, যে কারণে চিনিটা শেষ হয়ে গেছে, আমার খেয়ালও ছিল না। শেষে বাচ্চুদাকে বললাম ইমিডিয়েট আমাকে একটু চিনি দিয়ে যান, তারপরে উনি 1 প্যাকেট চিনি দিয়ে গেলেন, তারপরে আমি সেই পুডিংটা করতে পারলাম। কেননা পুডিং এমনই জিনিস না, ওটা গুড় বা পাটালি এসব দিয়ে কিন্তু হয় না, চিনিই দিতে হবে। তো ওই আর কি, তো এইসব তো হয়ই। তো যাই হোক, মানে ওরা অন দ্য ওয়ে আসছে, আমাকে এক্ষুনি মানে গৈরিকার সঙ্গে এক্ষুনি কথা হয়েছে, বললো যে আসছে। তো আজকে তো ছুটির দিন, আজকে এমনি রাস্তাঘাট খালি, আশা করি কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবে। উইকডে হলে একটু চাপ থাকে, অনেক দূর থেকে আসছে তো বারবার সত্যি আসাও যায় না। তো যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, ছোটখাটো একটা ভিডিও আজকে করব। আর গুড্ডির খবর, তোমরা সবাই বলো যে গুড্ডির খবর রোজ দেবে একটু করে। হ্যাঁ, গুড্ডি ভালোই আছে, টুকটাক একটু আধটু বেরিয়ে রাস্তাঘাট চিনছে, মানে হেঁটে হেঁটে যতটা চেনা যায় ততটা চিনছে। তারপরে বাস রুটটাকেও চিনবে, কেননা এক্ষুনি তো আর ওর কাছে কোনো গাড়ি নেই। তো ভবিষ্যতে অবশ্যই গাড়ি ফাড়ি কিনবে, আগে জব টব পাপ সেটেল হোক, তারপরে তো তো এখন ওই বাস, ওখানে বাস সার্ভিস ভীষণই ভালো। তো ওই বাস রুটটা জেনে নেবে, আর বাস কোথা থেকে ছাড়ে না ছাড়ে এইগুলো জেনে নিলে তাহলে কি হবে, ও টুকটুক করে একটু নিজের মতো এদিক ওদিক যেতে পারবে। আর জব অ্যাপ্লাই তো নিশ্চয়ই করবে, সবেই তো গেল, 2 দিন হলো গেছে। তো এখন একটু নিজেকে ওখানে অ্যাডজাস্ট করুক, নিজেকে একটুখানি মানে ঠিকঠাক করুক, তারপর নিশ্চয়ই জব অ্যাপ্লাই করবে, কেননা জবের জন্যই গেছে, ওখানে ও বেড়াতে তো যায়নি, জবের জন্যই গেছে, নিশ্চয়ই করবে। আর একজন লিখেছো জেটল্যাগ কাটতেই তো প্রায় 6 দিন লেগে যায়, না না, সেরকম কোনো ব্যাপার না। জেটল্যাগ কাটতে বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে পুরোপুরি জানো তো নিজের ওপর ডিপেন্ড করছে। তুমি যত ওই মানে টাইমের কবলে নিজেকে ফেলবে, ততই না জেটল্যাগটা কাটতে দেরি হয়। কেননা আমি নিজে ভুক্তভোগী, বহুবার গেছি, বহুবার এসছি, ওই জেটল্যাগ হয়, বাট যত তুমি তাড়াতাড়ি জিনিসটাকে কাটিয়ে দেবে না, মানে এখানে যখন রাত হচ্ছে ওখানে তখন দিন, এবার তখন যদি তুমি ঘুমিয়ে পড়ো, কেননা এখানে তোমার ওই সময় রাত হতো, সেইটা চিন্তা করে তুমি যদি ঘুমিয়ে পড়ো, তাহলেই দেখবে না ওই জেটল্যাগটা কাটতে চাইবে না। আর ওটাকে যদি ইগনোর করো যে ঠিক আছে এখন যখন আমার এখানে দিনের বেলা, তো আমি দিনের বেলার মতোই থাকি, রাত্রিরে যখন আমার এখানে রাত্রির হবে তখনই রাত্রিরে ঘুমোবো, ইন্ডিয়ায় কি হতো না হতো সেটাকে ফলো করবো না, তাহলে দেখবে জেটল্যাগটা না খুব তাড়াতাড়ি কেটে যায়। এটা পুরোপুরি মেন্টাল ব্যাপার। তো যাই হোক, ওর দেখলাম অত জেটল্যাগের কোনো ব্যাপার নেই, ও মাঝে মধ্যে একটু আধটু ঘুম পাচ্ছিল, বলছে, ও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে রেগুলার আছে, তো বলছিল যে ঘুম পাচ্ছিল, কিন্তু আমি বলেই দিয়েছিলাম ওকে যে ওটাকে পাত্তা দিবি না, তা না হলে জেটল্যাগটা কাটতে চাইবে না। তো ও সেরকমই মানে ওটাকে ইগনোর করছে, ঘুম পাচ্ছে মানে এই নয় যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো, ওটাকে ছাড়িয়ে দিচ্ছে, নিয়ে তারপরে আবার চলছে। তো তাতে কি হচ্ছে, যখন ওদের ওখানে রাত্রির হচ্ছে তখনই ও ঘুমোচ্ছে, আর সকাল যখন হচ্ছে তখনও জেগে থাকছে। তো জেটল্যাগের প্রবলেমটা অতটা নেই। আর এমনি গরম তো আগেও বলেছি, ওখানে শুষ্ক গরম, ড্রাই গরম, হিউমিডিটি নেই। আর তাছাড়া এমনিও গরম, মানে ওরকমও গরম না যে একেবারে মানে এখানকার মতো পচতে যাওয়ার মতো, একেবারেই নয়। তো কমফোর্টেবল, বেশ ভালোই কমফোর্টেবল। আবার যখন বেরোচ্ছে তখনও বলছে একটু ঠান্ডা ঠান্ডাই হাওয়া দিচ্ছে, তাই জন্যে জ্যাকেটও পরতে হচ্ছে, তো ভালো।
আর রাস্তাঘাট মানে আস্তে আস্তে চিনছে, একেবারে নতুন প্রথম চেনা আরম্ভ করছে, একটু একটু এদিক ওদিক হারিয়ে যাচ্ছে, আবার কল করে ঠিকঠাক করে নিচ্ছে, এরকমভাবে চলছে। আস্তে আস্তে ও শিখে যাবে, ও জেনে যাবে, এই আর কি। আর আমি কেমন আছি, আমি অনেকটাই মানে চালিয়ে নিচ্ছি আর কি, যাকে বলে। দেখো, মিস করা ব্যাপারটা তো কখনো কেউ পাল্টে দিতে পারে না, আর ওটা যাবেও না, ওটা সবসময়তেই আমার থাকবে। কিন্তু তাও আর কি, তার মধ্যেই নিজে চেষ্টা করছি ঠিক আছে দিনগুলোকে কাটিয়ে নিয়ে যাওয়ার। কেননা সত্যি এটাকেও যদি আমি প্রশ্রয় দিই যে পাচ্ছি না, খারাপ লাগছে, তাহলে জানবে না আরও কষ্টকর হয়ে পড়বে এবং আরও টাফ হয়ে পড়বে আমার জন্যে দিনগুলোকে পার করা। আমার টার্গেট হচ্ছে অক্টোবর, যখন গুড্ডিকে আনতে যাব, তো সেই অবধি তো আমাকে কাটাতেই হবে। তো তাই জন্যে আমি ব্যাপারটাকে চেষ্টা করছি সাইডে সরিয়ে রেখে সকাল আর রাত্রির কাটিয়ে দিতে, মানে নিজেকে বিজি রাখছি, খাওয়া দাওয়া করছি। অনেকেই বলছো তুমি খাওয়া দাওয়া ঠিকমতো করবে, অবশ্যই আমি খাওয়া দাওয়া ঠিকমতো করছি, নিজের হাঁটা বজায় রেখেছি বাড়ির মধ্যে। তো আর কি আমি নর্মাল লাইফ লিড করার চেষ্টা করছি এবং মানে যত তাড়াতাড়ি দিনগুলো চালিয়ে দিতে পারি সেই চেষ্টাই করছি। আবার এক একজন আমাকে লিখছো যে তুমি বাইরে কোথাও চলে যাও, বেড়াতে কোথাও চলে যাও। তোমরা কি জানো না যে আমার ম্যাগি আছে, আমার ছোট মেয়েটা আছে? তার মানে জানার পরে তোমরা কি এই কমেন্টটা লেখো, নাকি না জেনেই কমেন্টটা লেখো? যদি না জেনে কমেন্টটা লেখো তাহলে বলবো আমার ম্যাগি আছে, ওকে ছেড়ে আমি কোথাওই যাব না। আর যদি জেনে শুনে কমেন্টটা লেখো তাহলে তো মানে জানি না আমি আর কি বলবো, আমার ঠিক বলার মতো এখন জিনিসটা আসছে না, মানে ভাষা নেই যে কি বলবো। জেনে শুনেও যদি তোমরা এটা বলো যে তুমি এখন এদিক ওদিক বেড়াতে চলে যাও, ম্যাগিকে কোথায় রাখবো বলো তো? আর তোমরা বলবে ক্রেশ আছে, ক্রেশে রাখো। না, আমি যখন আমার নিজের বাচ্চাকে কোনোদিন ক্রেশে রাখিনি, তখন আমার ওই সন্তানকেও আমি কোনোদিন ক্রেশে রাখবো না, সেই মানসিকতা আমার নয়। আমি আমার সঙ্গেই রেখেছি, আমার সঙ্গেই আছি। হ্যাঁ, টুকটাক তাই বলে যে আমি কোথাও বেরোবো না, বা আমার দরকার হলে আমি একটু মিষ্টি কিনতে গেলাম বা স্পেন্সারে গেলাম, কি এইগুলো যে আমি করবো না তা না। সে সময় ও বাড়িতে একাই থাকবে, সেটা ওরও হ্যাবিট হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু তাই বলে ওকে কোথাও জমা দিয়ে আমি এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যাব, সেটা কখনোই পসিবল না আমার পক্ষে। তো চলো, অনেক কথা বলে দিলাম, এখন ওরা আসুক, তারপরে কি হচ্ছে না হচ্ছে টুকরো টুকরো মুহূর্ত অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর গুড্ডি কোথায় উঠেছে, কার সঙ্গে আছে, কি বৃত্তান্ত, এই নিয়ে তোমাদের কৌতূহলের শেষ নেই। প্রচুর কমেন্ট পাচ্ছি আমি এই নিয়ে। আমি তো তোমাদের বলেও ছিলাম যে ওর বাবা ওকে নিতে এসেছিল, তো অবভিয়াসলি ওর বাবা যখন নিতে এসেছিল নিশ্চয়ই নিয়ে হোটেলে রেখে দেয়নি, তার কাছেই রেখেছে। এবং এটা জেনেও তোমরা অনেকেই অবাক হয়ে গেছো যে বাবা উনি নিয়ে রেখেছেন বা উনি এয়ারপোর্টে এসেছিলেন। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে তোমরা জানো না কিছু, তোমাদের সঙ্গে আমি এসব নিয়ে কোনোদিন কথা বলিনি, তাই জন্যই তোমরা প্রশ্নটা করেছো। আর আমি এই নিয়ে কথা বলতে চাইও না, কিন্তু এইটুকু বলবো যে হ্যাঁ, কন্ট্যাক্ট বরাবরই ছিল, যোগাযোগ বরাবরই ছিল, এবং মানে খুব এটা নর্মাল আমাদের কাছে। কেননা সেও একটা প্যারেন্ট, আমিও একটা প্যারেন্ট, আর আমাদের মধ্যে যাই হোক না কেন বাচ্চাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে না বা কন্ট্যাক্ট রাখতে দেবো না কি এইসব আমার কাছে ভীষণ চিপ লাগে, জানো তো। আর আমি অত ইনসিকিউরিটিতেও ভুগি না যে আমি মানুষ করেছি, সব করেছি, তাই বলে আর একটা প্যারেন্ট সে কথা বলবে না বা কন্ট্যাক্ট রাখবে না, এইসব চিপ মেন্টালিটি আমার নেই। তাই জন্যে যখনই মানে সে ইন্ডিয়াতে এসেছে অবশ্যই গুড্ডির সঙ্গে দেখা করেছে, এবং ওদের হোয়াটসঅ্যাপেও কথা হয়, ফোনেও কথা হয়, তো এটা খুব নর্মাল ব্যাপার। তো হ্যাঁ, তোমরা এটা জানতে না বলেই তোমরা এত অবাক হয়ে গেছো, এবং অনেকের অনেক রকম কৌতূহল জেগেছে মনে, তো তোমাদের এটা ক্লিয়ার করে দিলাম। আর অনেকে জিজ্ঞেস করছো আমার ছেলে কোথায় আছে, আমার ছেলে ওখানেই আছে, যেখানে গুড্ডি গেছে সেখানেই আছে। তবে গুড্ডির তো জব করতে গেছে, ও নিশ্চয়ই যদি অন্য কোনো স্টেটে জব পায় ডেফিনেটলি সেখানেই চলে যাবে। তো দেখা যাক কোথায় জব পায়, কী করে না করে, তবে উপস্থিত এখন ওর বাবার কাছেই আছে, এবং সেখানেই ওর ভাইও আছে। এবার অনেকে আবার বলছো যে ওর দাদা কোথায় আছে, ওর দাদা বলে কেউ নেই, ওটা ওর ভাই, ওর টুইন্স ওরা, যেটা হয়তো অনেকে নতুন তো তোমরা জানো না, তাই জন্যই জিজ্ঞেস করো। তো বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আর এর বেশি আমি কিছু শেয়ার করতে চাই না, এবং আমাদের পার্সোনাল লাইফ নিয়েও আমি শেয়ার করতে চাই না, তার কারণ এটা আমার কন্টেন্ট নয়। তোমরা অনেককেই জিজ্ঞেস করেছিলে যে গুড্ডি কোথায় যাচ্ছে বা কে ওকে রিসিভ করবে, ও কোথায় থাকবে, এটা একটা খুব সাধারণ প্রশ্ন তোমাদের মধ্যে এসেছিল, তাই জন্য আমি সেটা ক্লিয়ার করে দিলাম। কিন্তু তাই বলে এই নয় যে এই ব্যাপার নিয়ে আমি আবার গসিপ করতে আরম্ভ করব বা এই ব্যাপার নিয়ে আমি সব কিছু ডিসক্লোজ করতে আরম্ভ করব, সেটা কিন্তু একদমই নয়। আমার পার্সোনাল ব্যাপারটা সবসময় বিহাইন্ড দ্য ক্যামেরা থাকুক।
ক্যামেরার সামনে আমি দেখাচ্ছি ততটাই, যতটা আমার ডেলি লাইফস্টাইলে ঘটছে ততটাই আমি দেখাচ্ছি, কেননা আমি কিন্তু নিজেই একটা ডেলি লাইফস্টাইল ব্লগার। তো ডেলি লাইফস্টাইল ব্লগারের কন্টেন্ট কিন্তু ওইগুলো নয়, যেগুলো আমার লাইফস্টাইলের মধ্যে নেই সেগুলো আমি কন্টেন্ট হিসেবে ধরি না, তাই জন্য সেগুলো আমার কোনো বাধ্যতা নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই আর কি। তো আশা করি তোমরা বুঝে গেছো এবং আশা করি তোমাদের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেছে। তো ঠিক আছে, এই তো চলো এখন একটু ওয়েট করি, আবার একটু অন্ধকার অন্ধকারও হয়ে আসছে, তবে বৃষ্টির কোনো ব্যাপার আজকে মনে হয় না আছে, ওই আর কি একটু আলো আঁধারি এরকম হচ্ছে আর কি। তো দেখি ওরা কখন আসে, আবার তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেটা শেয়ার করবো, সঙ্গে থাকো। তো তোমাদের বলেইছিলাম যে চন্দনার গৈরিকা আসবে অনেক দিন পরে, আবারও বলছি কোনো অকেশান না, কিছু না, বন্ধুর বাড়ি আসবে, সেটা আর কি বলবো। তো এই যে দুজনে হাজির হয়ে গেছে, এই দেখো এক ফ্রেমে তিনজন একদম, যদিও পেছনে আলো আসছে আমাকে দেখা যাচ্ছে না, তাই আমি ক্যামেরাটা ঘুরিয়েই দিচ্ছি। এই দেখো অনেকদিন পর দেখা, খুব ভালো লাগছে। অনেকদিন, মুনের সঙ্গে ডেইলি মেসেজে কথা হয়, প্রতিদিন এইচ এন্ড এভরি আপডেটস মুন জানে আমাদের, আর আমরা যদি মুনের, কিন্তু দেখা হওয়াটা সম্ভব নয়। আমি বলে রাখি, এই দেখা হলো 24 সালে, আবার 35 সালে দেখা হবে, 11 বছর ধরে গ্যাপ থাকবে, কিন্তু 11 বছর প্রতিদিন কথা হবে, যাই হোক না কেন। এটা ঘটনা, যে কোনো কিছুই মুন কিন্তু একটা মেসেজ অন্তত করে, একদম একদম একদম। মানে এটা আমার খুব মজা লাগে যে আমাদের নিয়েও যদি কেউ কোনো রকম ওকে কমেন্ট করে, সেটাও ও কিন্তু আমাকে পাঠায়, দেখো তো তোমাদের নামে কি পাঠিয়েছে, আমি আবার একটু হাসি পাঠাই। কাজেই এই কিছু কিছু সম্পর্ক থাকে জানো তো, ওগুলো না দেখলেও থেকে যায় কোথাও, সেগুলো দেখানোর মতো বিষয় থাকে না। এবার কে মানুষ বন্ধুত্ব, এইগুলো মুন অ্যাকচুয়ালি বন্ধুত্ব মানে মুনের যে ফ্রেন্ডশিপ, যে স্ট্রং, যে এই স্ট্রংনেসটা রয়েছে বন্ধুত্বের, যে কি বলবো বন্ডিং, বন্ধুত্বের মধ্যে যে বন্ডিংটা রয়েছে সেটা সুপার, আমাদের তিনজনের সুপার বন্ডিং, ইনক্লুডিং নাইনি। ওর চ্যানেলে শুনতে পাবে 10 বছর পর দেখা হবে, আমার চ্যানেলে 1 বছর বাড়িয়ে 11 বছর পড়লো। 11 বছর চারটিখানি কথা বলো তো, কেউ বলতে পারে? হয়তো কালকেই আবার দেখা হবে, কে জানে। কিন্তু 11 বছরে একদিন এরকম হবে না যে ফোনে তোর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে গুছিয়ে রাখি, এসব চলবে না। না, কথা রোজ হয়, প্রত্যেক দিন। দেখাটা আসলে আমিও তো বলি না, অত দূরে থাকে, বারবার সত্যি চন্দননগর থেকে আমি তো প্রত্যেক দিনই বলতে পারি চলে এসো, কিন্তু সম্ভব না, এটা তো বোঝা উচিত। আমাকেই যদি বলে এখন চলে এসো, আমি কি যেতে পারবো এখান থেকে? আমার আবার ছোট মেয়েকে নিয়ে যাওয়ার ব্যাপার, জানোই তোমরা। যাই হোক, এখন এই যে ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস নয় বাট ড্রিঙ্কস চলছে এখন। হার্ড ড্রিঙ্কস এর কোনো, আমাদের তিনজনের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এই ড্রিঙ্কস চলছে, তারপর পরে আসছি আবার। তো বলেইছিলাম খাবার আজকে আউটসোর্স করব, আর রান্না বান্না করছি না, একটু অন্যরকম খাওয়া দাওয়া হোক আর কি। তো এসে গেছে জোম্যাটো থেকে, এটা আমিনিয়া থেকে আমরা অর্ডার দিয়েছি। তো দেখো, তো এই যে আমিনিয়া থেকে খাবার এসে গেছে, মাটন বিরিয়ানি একটা অর্ডার দিয়েছি। আমি আর গৈরিকা কেউই পুরো খেতে পারি না, তাই হাফ হাফ করে খাবো। আর চন্দন বাটার নান নিয়েছে, আর তার সঙ্গে চিকেন চাপ, ওরটাও পুরো খেতে পারবে তাই ও নিয়েছে। আর আমি আর গৈরিকা দুজনেই খাওয়ার দিক থেকে অত পারি না। আর এটা হচ্ছে একটা স্যালাড নেওয়া হয়েছে, বাস এইটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। আর আমরা তো খেতে পারি না, ওই জন্য একটাকে দুজনে মিলে খাও। গৈরিকাকে কিন্তু হেভি লাগছে দেখতে, আজকে হেভি দেখতে লাগছে। চলো, তো খাওয়া দাওয়া আরম্ভ হচ্ছে এখন, খেয়ে দিয়ে নিয়ে আবার আসছি। আর ম্যাগির কিন্তু খাওয়া অনেক আগে হয়ে গেছে, 12টার সময়। চলো, তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মাটন বিরিয়ানির আমি খানিকটা নিয়েছি, আর গৈরিকা খানিকটা নিয়েছে, ওই সার্ভ করলো। তো ও ডিমটা নিয়েছে, আমি আলুটা নিয়েছি। আমি আলুটাই ভালোবাসি আর ও ডিম ভালোবাসে। তো এই গল্প করতে করতে আমাদের খাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে আর্সেলান থেকে অর্ডার করব, বাট আর্সেলানের কিছু জিনিস আজকে অ্যাভেলেবেল নয়, তাই জন্য ওটাকে ক্যান্সেল করে আবার আমিনিয়াটাই সিলেক্ট করা হলো।
আমিনিয়া আর আর্সেলানের খাবার কিন্তু অবশ্যই সবসময়তেই মানে একদম টপ ক্লাস থাকে, ভীষণই ভালো, ভীষণই টেস্টি। তো ভালোই লাগছে, গল্প করতে করতে 3 বন্ধুতে মিলে খাওয়া দাওয়া চলছে। দেখতে দেখতে লাঞ্চ হয়ে গেল, তারপরেই আমি পুডিং দিয়েছি। পুডিংটা চন্দনের ভীষণই ফেভারিট, গৈরিকারও ফেভারিট, কিন্তু চন্দন একটু বেশিই ভালোবাসে পুডিং খেতে, তাই জন্যে পুডিংটাই তৈরি করলাম মানে ডেজার্ট হিসেবে। আর আমার হাতের পুডিং খেতে ওরা দুজনেই খুবই ভালোবাসে। তো এই যে ম্যাগি সেটা দেখছে যে পুডিংটা কী জিনিস, কী করে খাচ্ছে, কিন্তু ও ইন্টারেস্টেড নয়, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চিনিটা আগে একটু কম হচ্ছে, কিন্তু আজকে চিনিটা একদম ভালোবেসে দিয়েছে। বাহ, হেভি। যাই হোক, ভালো লেগেছে, এটাই হচ্ছে মানে বিরাট পাওনা যে একদম ঠিকঠাক সব হয়েছে। তো চলো, তো আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, হাসি মজা সবকিছু হয়ে গেল। ওরা এবার চলে যাচ্ছে, এই সময়টাই ভীষণ খারাপ লাগে। আর মানে যখনই ওরা চলে যায় না তখনই আমার খারাপ লাগে, জানো তো, মনে হয় যে টাইমটা কেন, ঘড়িটাকে যদি আটকে রাখতে পারতাম তো ভালো হতো। আর এতই দূরে থাকে না যে মানে ছেড়েও দিতে হয়, আবার আসেও দেরি করে, সব দিকে চাপ আছে। তুমি যাচ্ছ কবে? তো এই যে পুজোর আগে মনের যাওয়ার কথা, আমাদের বন্ধুত্ব মানে ছিল, আছে, থাকবে, এই কথাটা আমরাই বোধহয় চালু করেছিলাম না, চন্দনই চালু করেছিল প্রথমেই কথাটা, আমি সেটাকে ফলো করি, একদম প্রকৃত বন্ধু। আর পুজোর আগে দেখা যাক, সেটা এখন একটু পরের ব্যাপার। আর পুজোর মধ্যে তো মানে আমাদের প্রত্যেক দিনই কথা হয়। ওর সঙ্গে গৈরিকার ভালো কথা হয়, আমার সঙ্গে ওর খুব খারাপ কথা হয়। হ্যাঁ সেটাই, গৈরিকার সঙ্গে মানে সত্যি মানে বন্ধুর মতো কথা হয়, আর ওর সঙ্গে মানে সব বেকার ফালতু। হ্যাঁ, কিন্তু দরকারে আমাকেই লাগে, সেটা বল, সেটাই তো বন্ধুত্ব, তাই না? চলো চলো টাটা। এখন ওরা চলে যাচ্ছে। আর পুডিংটা জাস্ট খুব ভালো খেয়েছি, চুমেশ্বরী পুডিং করেছিল, ফাটাফাটি পুডিং করেছিল। মুন বরাবরই পুডিং খুব ভালো করে, আর আমার পুডিং ভীষণ হট ফেভারিট, পুডিং এবং কেক। পুডিংটা জাস্ট আজকে ফাটিয়ে দিয়েছে। আর লাঞ্চটা ভালো ছিল না? লাঞ্চে তো তোমার কোনো হাত নেই, তোমার কোনো হাত নেই, ওটা আমারই ক্রেডিট। হ্যাঁ, লাঞ্চটা আমারই ক্রেডিট, কিন্তু পুডিংটা মুন চুমেশ্বরী ভালো করেছে। চলো চলো, লেটস গো। মুন ভালো থাকো, একা থাকবে, এখন তো আর কাছাকাছি নেই, সামলাতে পারবো না কিছু হলে। আসি মুন। হ্যাঁ, আবার আসবে একদম 10 বছরের আগে। তুমি যেও। তো এই যে ওরা চলে যাচ্ছে, আমার সব সময়তেই মানে এলে ভালো লাগে, জানো তো, চলে গেলে আর ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এটাই তো বাস্তব কথা না, যে আসবে যখন তখন তো যাবেও, তাই জন্যে চলে যাচ্ছে। কিন্তু আমাদের কথা শেষ হচ্ছে না, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টেও কথা হচ্ছে, হাসি হচ্ছে। তো যাই হোক, এবারে চলে গেল। গৈরিকা এখনও আমার সঙ্গে কথা বলে যাচ্ছে, ইয়ার্কি মেরে যাচ্ছে। তো এটাই হচ্ছে বন্ধুত্ব, জানো তো, মানে নির্ভেজাল বন্ধুত্ব একেই বলে, যার মধ্যে কোনো সত্যি স্বার্থ নেই। এই যে ওরা চলে গেল, আমি ভিডিওটাকেও এবার শেষ করে দিই। আজকে সকাল থেকে একদম বিকেল অবধি নিয়ে গেছি তোমাদের সঙ্গে, মানে ভিডিওটাকে নিয়ে গেছি এবং তোমাদের সঙ্গে করেই সব কিছু করলাম। মোটামুটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খুব ভালো কাটলো আজকের মানে এই কয়েক ঘন্টা। আর ওরা যখনই আসে তখনই ভীষণই ভালো কাটে, খুব মজবুত বন্ধুত্ব আমাদের, অনেক দিনের বন্ধুত্ব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয়ে। আর আমার বার্থডের জন্য গৈরিকা গিফট নিয়ে এসছে, এই যে এখানে আছে, এই যে এটা আজকে আর দেখাচ্ছি না, পরের ভিডিওয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং তার সঙ্গে আরেকটা জিনিসও এনেছে, সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় রাবড়ি। চন্দন আসবে আর রাবড়ি নিয়ে আসবে না, এটা কখনো হয়? তো যাই হোক, ও যখনই আসে তখনই ওরা রাবড়িটা নিয়ে আসে আমার জন্য, কেননা চন্দননগরের রাবড়ি মানে ভীষণই স্পেশাল এবং আমার ভীষণ ভালো লাগে। তো ওরা সেটা সবসময়তেই নিয়ে আসে আমার জন্যে। আর গিফটটা আমি তোমাদের নেক্সট ভিডিওয়ে নিশ্চয়ই দেখাবো। তো চলো আজকের মতো রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।